নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2026 নির্বাচনের আগে দুষ্কৃতিরাজ এবং বেআইনি অস্ত্রের ভান্ডার হয়ে উঠেছে গোটা রাজ্য। ধারাবাহিকভাবে একের পর এক বিপুল পরিমাণ বেআইনি শুধু নয়, অত্যাধুনিক অস্ত্রসহ গুলি উদ্ধারের ঘটনা উঠে আসছে খবরের শিরোনামে। সম্প্রতি বাসন্তী, ক্যানিং, সিউড়ি, ফরাক্কা, শিয়ালদা থেকে 87টি বেআইনি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ 64 জনকে গ্রেপ্তার করেছে। আর এদিন ফের বেআইনি অস্ত্রসহ প্রচুর গুলি উদ্ধারের ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাটে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের 2 নম্বর ব্লকে এক দুষ্কৃতীর বাড়ি থেকে 5টি রিভলভার, একটি বন্দুক এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ। এতগুলি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের পর বাড়ির মালিক আব্দুল্লাহ লস্কর ওরফে বাবলুকে গ্রেপ্তার করে মগরাহাট থানার পুলিশ। উল্লেখ্য, বেআইনি অস্ত্র কারবারি আব্দুল্লাহ লস্কর কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। 6 বছর আলিপুর জেলে ছিল সে। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও তার উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। অস্ত্র উদ্ধারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানালেন তদন্তের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক। মগরাহাট থানাতে অতি সম্প্রতি আমরা আব্দুল্লাহ লস্কর এলিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল, যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল, ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল। তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট এওয়ার, যেটা সেখানে ওসি এবং তার টিম এসডিপিও ডায়মন্ড হারবার পুরোটা মনিটর করে, সিআই মগরাহাট মনিটর করে। সেখানে আমাদের একটা এই যে রিকভারি, একটা পাইপ গান, 5টা মতো আমাদের ওয়ান শটার এবং 41 রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি। এবং আব্দুল্লাহ লস্কর, যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখন পুলিশ কাস্টাডিতে আছে আব্দুল্লাহ লস্কর। আমরা ইনভেস্টিগেশনটা আরো এগিয়ে নিতে চাইছি। এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানের আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। ধন্যবাদ স্যার। কি কোনো কারবারি ছিল অস্ত্রের? কারবারি তো ডেফিনেটলি এর আগেও, যেটা এই জন্যই বললাম যে অ্যান্টিসিডেন্টসও সেটাই বলছে। এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল। তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোড়া। সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরো ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কতদূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে, সবগুলো দিক আমরা আরো বেশি খতিয়ে দেখব। ফার্দার ইনভেস্টিগেশনে যদি কোনো ডেভেলপমেন্ট থাকে, উই উইল লেট ইউ নো। থ্যাংক ইউ। অস্ত্র আইনে মামলা রুজু করার পাশাপাশি তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল, এই অস্ত্র কারবারের সাথে আরও কারা যুক্ত রয়েছে, কোথায় বা এগুলি পাঠানো হয়, তা জানবার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা। দক্ষিণ 24 পরগনা থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।